অস্ত্র ঠেকিয়ে দিনে দুপুরে দোকান ভাঙচুর করা হয়, লুট করে নিয়ে যাওয়া হয় ক্যাশে থাকা লাখ লাখ টাকা। সিসি ক্যামেরায় লোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়েছে। এতে দেখা যায় একটি দোকানের মধ্যে বসেছিলেন কয়েকজন। হুট করেই 3 থেকে 4 জন দোকানের ভেতরে ঢুকে পড়েন অস্ত্র হাতে। একজন সরাসরি ক্যাশে গিয়ে টাকা পয়সা হাতিয়ে নেন, আর একজন ধারালো অস্ত্র হাতে ঢুকেই কোপাতে শুরু করেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ করা হয় দুপুর 2টায় দুটি মোটরসাইকেলে হেলমেট পরে 6 জন দুর্বৃত্ত দোকানের সামনে এসে আগ্নেয়াস্ত্র তাক করে দোকান থেকে কর্মচারীদের বের করে দেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ সময় দোকানের থাই গ্লাস, কম্পিউটার, টেবিলে রামদা দিয়ে কোপ দিয়ে ভেঙে ফেলে এবং ড্রয়ার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা খুলনা মহানগরীর সোনাডাঙ্গার সৈয়দ আলী হোসেন সড়কে ক্লাসিক বোর্ড সেন্টারে। আজ ইসরা এসে এখান থেকে বের করে দিল, ঘাট ধরে বের করে দিলে দিয়ে ওখান থেকে ক্যাশেতে টাকা নিল। যে টাকাটা নিয়েছে কে এটা আমি চিনি না তাকে। আরেকটা ছেলে এখানে দাঁড়ানো দেখছি, নাম আছে হাটি সাগর, ওরে আমি চিনি। ওরে আমি ভিতরে ঢুকতে দেখিনি, ওখানে দাঁড়ানো ছিল আর সাথে আরো 5-6 জন ছিল। আমি উঠে গেলাম, তারপরে টেবিলের ভিতরে কোপ দিল, গ্লাসগুলো জিত কোপানি শুরু করে দিল। কোপায়া ওই আজিজ আসলে বসা ম্যানেজারের সরাই দিয়া ক্যাশের কোন টাকা টুকা লয়ে গেল। এই দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ খান বলেন, তার ছোট ভাইকে কুপিয়ে আহত করার বিচার চাওয়ায় এবং চাঁদা না দেওয়ায় ডাকাতির শিকার হলেন তিনি। অভিযোগ করেন, এই লোমহর্ষক ঘটনার পর থানায় মামলা, জিডি, এমনকি যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেও কোনো বিচার না পাওয়ায় এখন নিজের জীবন নিয়ে হুমকিতে রয়েছেন তিনি। উল্টো অভিযোগ দেওয়ার পর আরো বেপরোয়া হয়ে যায় হাড্ডি সাগর ও তার অনুসারীরা। দোকানে হানা দেওয়া দুর্বৃত্তদের মধ্যে কর্মচারীরা সাগর ওরফে হাড্ডি সাগরকে চিনতে পারেন। তারা বলেন, পূর্ব শত্রুতা থাকায় দোকানে হামলা চালানো হয়। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। বলেন, জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এই ঘটনা সম্পর্কে আমার জানা নেই, আপনাদের মাধ্যমে ওনারাও আমাকে বলে নাই। আমি জানলাম এখন। আমরা নিশ্চয়ই এই যেহেতু সংশ্লিষ্ট, আমরা এই বিষয়ে আমরা খতিয়ে দেখব। ভুক্তভোগী বলছেন, তিনি অতি সত্বর এ ঘটনার বিচার চান এবং নিজের জীবনের নিরাপত্তা চান। শাহনাজ পারভিন, কালবেলা।